যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে একটি সামরিক বাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। যাত্রীবাহী বিমানটিতে ৬৪ জন যাত্রী ছিল বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে। দুর্ঘটনার পর উড়োযান দুটি প্যাডোমেক নদীতে বিধ্বস্ত হয়েছে। এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাতে রিগান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্স একটি আঞ্চলিক যাত্রীবাহী বিমানের সাথে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। টেক্সাসের সিনেটর টেস ক্রুজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, আমরা জানি যে এতে প্রাণহানি ঘটেছে, যদিও তিনি কজনের প্রাণহানি হয়েছে তা নিশ্চিত করে কিছু বলেননি। মার্কিন ফেডারেশন এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, রিগানের দিকে যাওয়ার সময় আকাশে পিএসএ এয়ারলাইন্সের একটি আঞ্চলিক জেটের সঙ্গে কোটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। মার্কিন সেনাবাহিনীর একজন কর্মকর্তাও নিশ্চিত করেছেন এই ঘটনা। তাদের একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পড়েছে। এফএএ এর তথ্য অনুযায়ী পিএসএ আমেরিকান এয়ারলাইন্সের জন্য ফ্লাইট 5342 পরিচালনা করছিল, যেটি ক্যানসাসের উইচিটা থেকে ছেড়েছিল। আমেরিকান এয়ারলাইন্সের ওয়েবসাইট অনুযায়ী জেটটি 65 জন যাত্রী বহন করতে পারে। পুলিশ জানিয়েছে, বিমানবন্দরের সীমান্তবর্তী প্যাটোমেক নদীতে একাধিক সংস্থা অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড জানিয়েছে, তারা এই ঘটনা সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছে। আহসান সাকিব হাসান, আকাশ জমিন, নিউজ ডেস্ক।